হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এন্ড টু এন্ড এনক্রিপশন ফেসবুকের নতুন একটা ফিচার বা ফেসবুকের চ্যাটিং এর জন্য বা মেসেঞ্জার চ্যাটিং এর জন্য নতুন একটা ফিচার এড করা হয়েছে, যে ফিচারের মাধ্যমে আমরা কিন্তু উপকৃত হয়েছি। তো অনেকেই বলেছেন যে ভাই, আমি কি পিন সেট করেছিলাম সেটা আমি ঘুমের ঘুরে বা আমি ভুলবশত একটা পিন সেট করে দিয়েছিলাম। সেই পিনটা সেট করে দেওয়ার পর এখন তো আমার মনে নেই কেউ কি পিন সেট করেছিলাম। তো এখন তো আমি আমার আগের যে চ্যাটিং গুলো রয়েছে সেই চ্যাটিং গুলো কিন্তু ফিরে পাচ্ছি না। তো অনেকে এইরকম প্রবলেমে পড়েছেন। তো যারা এরকম প্রবলেমে পড়েছেন বা যারা পিন মনে নেই বা কি পিন সেট করেছিলেন, তো তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটি। তো আপনারা যারা এন্ড টু এন্ড এনক্রিপশনের পিন ভুলে গেছেন বা পিনটা মনে নেই, তো তারা কিন্তু পিনটাকে রিসেট করে নিতে পারেন। রিসেট করার মাধ্যমে কিন্তু আপনি নতুন পিন সেট করে তারপর কিন্তু আপনি সেই মেসেঞ্জারটাকে ইউজ করতে পারবেন। তো কিভাবে আপনারা পিনটা রিসেট করবেন সেটাই আজকের ভিডিওতে মূলত দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, পেজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে মেসেঞ্জারে চলে আসতে হবে। তো এখান থেকে সরাসরি আমরা মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে জাস্ট থ্রি লাইন পেয়ে যাবো উপরে। থ্রি লাইনে ক্লিক করে দেবো। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে দিব। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি এন্ড সেফটি যে অপশনটি রয়েছে, প্রাইভেসি এন্ড সেফটিতে চলে আসবো। তো এখান থেকে প্রাইভেসি এন্ড সেফটিতে চলে আসলাম। প্রাইভেসি এন্ড সেফটিতে চলে আসার পর অনেকগুলো অপশন আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এন্ড টু এন্ড এনক্রিপশন চ্যাটস যেটা রয়েছে এটার মধ্যে চলে আসলাম। তো এটার মধ্যে চলে আসলাম। এটার মধ্যে চলে আসার পর আরো দুইটা অপশন ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ স্টোরেজ যেটা রয়েছে, মেসেজ স্টোরেজে চলে আসতে হবে। তো এখান থেকে মেসেজ স্টোরেজে চলে আসলাম। মেসেজ স্টোরেজে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাস্ট ব্যাকআপ কবে নিয়েছে প্লাস হচ্ছে ডেটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে রিসেট পিন নামে একটা অপশন রয়েছে। তো এখানেই হচ্ছে মূল কাজ। তো আপনারা এখনই বের হয়ে যাবেন না ভিডিও থেকে, কেননা হচ্ছে এই কাজটা যদি আপনি ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু প্রপারলি কাজ হবে না। না হলে কিন্তু তারপর আমাকে কিছু বলতে পারবেন না। তো এখান থেকে জাস্ট রিসেট পিন যেটা রয়েছে রিসেট পিনে ক্লিক করে দিবেন। রিসেট পিনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পুরাতন কোনো পিন দেওয়া লাগবে না। তো এখান থেকে জাস্ট আপনি 6 ডিজিটের একটা পিন দিবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি 6 ডিজিটের একটা পিন দিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি একটা পিন দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা পিন দিয়ে দিলাম। তো একবার পিন দেওয়ার পর পরবর্তীতে আবার কিন্তু সেম পিনটাই দিবেন আপনারা। তো এখান থেকে আমি আবার আমার সেম পিনটা দিয়ে দিচ্ছি। তো সেম পিনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু সময় নিবে। একটু সময় নেওয়ার পর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে পিন ক্রিয়েটেড, তার মানে হচ্ছে আপনার পিনটা কিন্তু রিসেট হয়ে গেল। পুরাতন পিনের আপনার জানার কোনো প্রয়োজন নেই, কেননা হচ্ছে আপনি হচ্ছে পুরাতন পিন যদি জানতেন তাহলে তো আর রিসেট করার প্রয়োজন ছিল না। তো এখান থেকে জাস্ট পুরাতন পিনটা জানার কোনো প্রয়োজন নেই, কোনো ভেরিফিকেশনের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু জাস্ট আপনি রিসেট পিনে এসে আপনি নতুন পিনটা সেট করে দিবেন। একটা পিনই ডাবল সেট করতে হবে, কেননা হচ্ছে আপনি 6 ডিজিটের পিন দুইবার টাইপ করবেন। কেননা হচ্ছে একবার যদি ভুল হয় পরবর্তীতে যদি সেই পিনটার সাথে না মিলে তাহলে কিন্তু পিনটা নিবে না। তো এই কারণে কনফার্মেশনের কারণে বা ওভার কনফার্ম করার কারণে কিন্তু দুইবার করে পিনটা দিতে হবে। দুইবার পিনটা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার পিনটা রিসেট করা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনারা এন্ড টু এন্ড এনক্রিপশনের যে পিনটা রয়েছে সেই পিনটা রিসেট করে কিন্তু পুনরায় আপনারা আবার ভালোভাবে মেসেঞ্জারটা ইউজ করতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।